শাফাআতে কুবরার মালিক আল্লাহ তাআলার পতাকা কিয়ামতের ময়দানে যার হাতে থাকবে, মানুষের সরদার হয়ে আসছেন, যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ পার হইতে পারবে না, যার শাফাআত ছাড়া জান্নাতের দরজা খুলবে না। উনি ইয়তীমকে বলতেছেন, এই দোয়া আমার জন্য আবার দাও, এই দোয়া আমার জন্য আবার করো। আরে আমাদের ইয়তীমরা ধাক্কা খাইতেছে, আর তাদের মা বাবার আত্মহত্যা করতেছে, আর মালদারের ছেলেরা পিজা খাইতেছে, কোটি কোটি টাকা বিবাহের পিছনে নষ্ট করতেছে। হ্যাঁ, এক বড় ধনী ব্যক্তি বলতেছিল, তার ছেলে বলতেছে, বাবা একটা ল্যান্ড ক্রুজার লাগবে। ঠিক আছে নিয়ে নাও, ঠিক আছে নিয়ে নেন, হালাল টাকা দিয়ে নিয়ে নেন, ঠিক আছে, কিন্তু কোন গরিবের খেয়ালও করেন যে তার কোন গরিবের ঘরের মধ্যে চুলা তো বন্ধ হয়ে যায় নাই। যে গরিব বলতেছে মা খাবার দেন, আর ওই মায়ের চোখের থেকে টপটপ পানি পড়তেছে। দেখেন, আমাদের গরিবের কারণ মানুষ বাড়ার কারণে না, আমাদের গরিবের কারণ মানুষ বাড়ছে এই জন্য না, এটা হচ্ছে সুদ আর ঘুষ আর মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে। যে জায়গায় ঘুষ, সুদ আর জুয়া চলবে, ওই জায়গায় গরিব আরো বেশি গরিব হইতে থাকবে, আর টাকা পয়সা অল্প কিছু মানুষের হাতের মধ্যে বন্ধ হয়ে যাবে। এই দুনিয়া হিসাব কিতাবের জায়গা না, হিসাব কিতাবের জায়গা এটা না, হিসাব কিতাবের দিন সামনে আসতেছে, আল্লাহ ধরবেন। এই জন্য আমাদের নবী গরিবের একদম লাস্ট স্টেজ পর্যন্ত জীবন অতিবাহিত করছেন, যাতে করে আমার উম্মতের কোন গরিবের ছেলে, কোন মেয়ে, কোন মা, কোন বাচ্চা, কোন বাবা, কোন ভাই এই অভিযোগ না করতে পারে যে আমাদের সাথে কি হয়ে গেল। আল্লাহ রসুল তো নিজের বাবাকে দেখেনি নাই, আর 6 বছর বয়সে আল্লাহ রসুল ইয়াতীম হয়ে গেছেন। আবওয়া কঠিন জঙ্গলের মধ্যে আল্লাহ রসুলের মা ওই জায়গায় ইন্তেকাল করছেন। ওই জায়গায় আমরা গেছি, আম্মা আমিনার কবর, যে জায়গায় আবওয়া খালি জায়গা, এখনই একদম খালি, মাইলকে মাইল পর্যন্ত কোনো মানুষের আবাদি নাই ওই জায়গায়। ওই জায়গায় দেখছি আমরা, যেখানে 6 বছরের বাচ্চা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মা বলে কাঁদতেছিলেন, আর মা মৃত্যুর কবলের মধ্যে পড়ে দুনিয়া থেকে চলে গেছেন, যাতে করে এরপরে কোন ইয়তীম না বলতে পারে যে আমার সাথে আল্লাহ কি করছে। আল্লাহ তাআলা নিজের হাবিবকে এই অবস্থায় পৌঁছাইছেন যে জঙ্গলের মধ্যে মৃত্যু দিলেন। মক্কায় মারা যাইতেন, মদিনায় মারা যাইতেন, মদিনায় নানি বাড়ি আর মক্কায় বাবার বাড়ি, দাদা বাড়ি, কোন এক জায়গায় মারা গেলে ওই জায়গায় আত্মীয় স্বজন সামলায় নিত, কিন্তু না, পথে মধ্যে রাস্তার মধ্যে কালো পাহাড়, কালো পাহাড় আর ভয়ঙ্কর এক পরিস্থিতি। আমরা 2006 সালে গেছিলাম, ওই সময় ওই জায়গায় ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আমি পেরেশান হয়ে গেলাম। আর আজ থেকে 1400 বছর আগে যে জায়গায় আমাদের নবীর মা ইন্তেকাল করছেন, কি পরিস্থিতি ছিল। আর আমাদের নবী নিজের মায়ের বুকের উপর মাথা রেখে আম্মা আম্মা বলতেছিলেন, আর কোনো উত্তর আসতেছিল না। আর দাফন করে যখন নিচে নামলেন, উম্মে আইমান আল্লাহ রসুলের খাদেমার সাথে ছিলেন, যখন নিচে নামলেন দেখলেন যে আল্লাহ রসুল নাই, দেখলেন আবার ওই টিলার উপরে উঠলেন, 40 ফুট উঁচা, আবার উপরে উঠলেন, মানে 4 তলার সমান, দেখলেন আমাদের নবী ওই কবরকে জড়ায় ধরে কাঁদতেছে। যখন উম্মে আইমান কাছে গেলেন, তো আল্লাহ রসুল বলতেছিলেন, আম্মা আপনি জানতেন যে আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি কেন চলে গেলেন? আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গেলেন? আমি আপনাকে ছেড়ে কিভাবে মক্কায় যাব? 10 বছরের বয়সে এই আল্লাহ রসুল বকরি চড়াচ্ছিলেন, কেন? কিছু টাকা অর্জন হবে। আর আমাদের 10 বছরের বাচ্চা 1000 টাকা একটা খেলনার পিছনে লেগে যায়। আর এই জায়গায় একজন গরিবের একদিনের বেতন কেটে নিচ্ছি, যে তুমি ছুরি ছাড়া কেন চলে গেলা, তোমার বেতন কেটে নিলাম। আরে জালেম, ওই দিনের কথা তো স্মরণ করো, যেদিন তোমার আল্লাহ তোমাকে তার সামনে দাঁড়া করাবেন। আমাদের নবীর শেষ ওসিয়তকে তুমি ঠুকরিয়ে দিছো। নামাজ পড়নে ওয়ালা কিছু পাওয়া যায় 100 জনের মধ্যে 10 জন, কিন্তু 100 জনের মধ্যে একজনও পাওয়া যায় না যে গরিবদের সাথে ভালো ব্যবহার করে।
ব্যথিত কণ্ঠে তাদের সাথে কথা বলে পাওয়াই যায় না। লাখের মধ্যে হয়তো বা একজন দুইজন পাওয়া যাবে, হাজারের মধ্যে হয়তো বা এক দুইজন পাওয়া যাবে, শতের মধ্যে পাওয়াই যায় না। আর না হলে কি নামাজি, কি বেনামাজি, কি তবলিগ ওয়ালা, কি গैर তবলিগ ওয়ালা, সবাই জল্লাদের মতো হয়ে যায়, কারণ আখলাক শিখি নাই। কি ইলম ওয়ালা, কি বেইলম। যখন আখলাকের দরজা যখন দেখি তখন শুধু খালি খালি ময়দান সামনে। আখলাকের ময়দান একদম খালি, ওই জায়গায় কোনো মানুষের ভিড় পাওয়া যায় না। মসজিদ গুলা কিছু আবাদ আছে, খানকা গুলাও আবাদ, মার্কাজ গুলাও আবাদ, মাদ্রাসা গুলাও ভরা, হারাম শরীফ আবাদ, কিন্তু আমাদের নবীর বলা আখলাকের যে ময়দান এটা একদম খালি, ওই জায়গায় কেউ নাই, ওই জায়গায় কোনো মানুষ পাওয়া যায় না, ওখানে কোনো ভিড় নাই, আর এটার কোনো আলোচনাও নাই। নামাজ, রোজা, হজ, যাকাত উম্মতের মধ্যে কোনো এক পর্যায়ে তো অবশ্যই আছে, কিন্তু আখলাকের কোনো লেভেলই উম্মতের মধ্যে আজকাল পাওয়া যায় না। ভুলে গেছি, আর ভুলাটাও ভুলে গেছি। এই জন্য আমার ভাই দোস্ত, আমাদের রবের সামনে নত হই। হাইয়া আলা সালাহ যখন আওয়াজ আসে তখন অফিস ছাড়ি, চাকরি ছাড়ি, ব্যবসা ছাড়ি, বাজার ছাড়ি, ক্লিনিক ছাড়ি, সবকিছু ছাড়ি, আর মেয়েরা রান্না বান্না বন্ধ করি, ঘরে সব বন্ধ করে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়ায় যাই। আর যদি আল্লাহ কোনো সম্পদ দিয়ে থাকে তাহলে গরিবদের চোখের পানি মুছি। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনাকে কোথায় খুঁজবো? তো আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন আমি আমার উম্মতের গরিবদের সাথে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতের ফকিরদের সাথে থাকবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওহো, আজীব এক ঘটনা মনে পড়লো। দুই আরব সর্দার আসতেছে, আকরাবা ইবনে হাবিস, উয়াইনা ইবনে হিসান তামিমি ফাজারি। আকরাবা ইবনে হাবিস তামিমি, বড় মর্তবা, আর এসে বলতেছে, মুহাম্মদ তোমার কথা শুনবো, কিন্তু শর্ত এই গরিব মানুষরা তোমার এখানে থাকবে না যখন আমরা আসবো। তারা কাফের ছিল, এদের সাথে আমরা বসা নিজেদের সম্মানের কমই মনে করি। আল্লাহ নবীর মনে এটা আসলো, যারা আমার সামনে এরা তো আমারই মানুষ, এদেরকে যদি আমি উঠাই দেই তো এরা আমাকে ছেড়ে যাবে না। আর এরা আরব সর্দার, হয়তো বা এই কারণে তারা কলমা পড়ে নিবে, তো এদেরকে আমি একটু উঠাই দেই। তাহলে রাসূল বললেন, ঠিক আছে, যখন তোমরা আসবা আমি এদেরকে উঠাই দেব। তো তারা বললো, না, আমাকে লিখে দাও, আমাদেরকে লিখে দাও, যখন আমরা থাকবো এই সালমান, এই বেলাল, এই মিকদাদ, এই আবু দারদা, এই সোহেব, এরা এখানে থাকবে না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়াসিলা ইবনে আসকা, এই ইরবাদ ইবনে সারিয়া, উকবা ইবনে নাফি, এই আসহাবে সুফা, যারা গরিব সাহাবী, এরা যাতে না থাকে, আমাদেরকে লিখে দাও। আরবের অহংকার। আল্লাহ রাসূল বলেন, আমি লিখে দেখতেছি, আলীকে ডাকো, আলীকে ডাকো। আমাদের নবীর কাতিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম দাওয়াত আনতে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আর বড় কালাম নিয়ে আসলেন। লা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশি ইউরিদুনা ওয়াজহা। হে আমার হাবিব, এই গরিবেরা আপনার এখান থেকে কোনো অবস্থাতেই উঠবে না, এটা আমার আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম, এই গরিব এখান থেকে উঠতে পারবে না। এদেরকে বলেন, তোমরা আসলে আসো, যাইলে যাও, তোমাদের পরেও আমি করি না। এখন শোনাই, মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাদরুতুহুম। ما من حسابك عليهم من شيء وما من حسابك عليك من شيء فتطردهم فتكون من الظالمين। আজীব আয়াত। আল্লাহ বললেন, হে আমার হাবিব, যদি আপনি এদেরকে উঠিয়ে দিবেন তাহলে আপনিও জুলুম করনে वाला হয়ে যাবেন। ওহো, لا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। আজীব। কুরবান যাই, আমি যে বয়ান করতেছি না,
আমি জানি না আল্লাহ কবুল করবে নাকি না, আমি জানি না আমি ইখলাসের সাথে নাকি না, আপনারা জানেন না যে কবুল নাকি না শোনা, কিন্তু উনি কে? আল্লাহ বলতেছেন এরা তো আমার জন্য জান দিতেছে, মিটতেছে। আল্লাহ তাদের ইখলাসের নিজে সাক্ষী দিতেছেন। আমাদের নবী বললেন তোমরা যাইলে যাও, আসলে আসো, কিন্তু এই গরিব এখান থেকে উঠবে না। এই আলোচনা চলতে চলতে তো তাদের অন্তরের মধ্যে লেগে গেল। অন্তর আজীব জিনিস, মানুষ না, মনের মধ্যে একটু কষ্ট লাগলো যে আমাদের সাথে এটা কি হইলো, এদেরকে উঠায় দাও, এদেরকে উঠায় দাও। গরিব সাহাবাদের মনের মধ্যে কষ্ট লাগলো, কিন্তু আমাদের আল্লাহ তো দেখতেছেন। তো এই মনের ধুলাকে আল্লাহ ধুইলেন, কোরআন আসলো, আমাদের রবের কানুন পরিবর্তন হলো। আমাদের আল্লাহ নিজের কানুনকে পরিবর্তন করলেন। আমাদের রবের কানুন কি ছিল? কানুন কি? মনে করেন মজলিসে কিছু মানুষ বসে আছে, বাইরের থেকে কিছু মানুষ আসছে, তো আমাদের রবের কানুন এটা, বাইরের থেকে আনেওয়ালা যারা বসে আছে তাদেরকে সালাম করবে। নিয়ম কি? যারা বসে আছে, মনে করেন আপনারা বসে আছেন, আমি বাইরের থেকে আসছি, আমি বাইরের থেকে আসলে আপনারা আমাকে সালাম দিবেন না, আদেশ হচ্ছে আমি আপনাদেরকে সালাম করব। কিন্তু এই জায়গায় কি হলো? এই জায়গায় কি হলো? আমাদের আল্লাহ বললেন فَإِذَا جَاءَكَ الَّذِي يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ। আমার হাবিব, আপনার মজলিস যদি লাগানো থাকে আর আপনি আমির মজলিস আর আপনি সাহাবাদেরকে নিয়ে মনে করেন বসে আছেন, আর এই আমার গরিব সাহাবারা যাদের ব্যাপারে বলা হয়েছে এদেরকে উঠিয়ে দাও, এদেরকে উঠিয়ে দাও, এরা যাতে না বসে, যখন এরা আপনার দরবারে আসবে আর আপনার মজলিসে আসবে, তো আমি আল্লাহ আপনাকে আদেশ করতেছি আপনি এদেরকে আগে সালাম করবেন। এরা আপনাকে সালাম আগে না, আপনি তাদেরকে আগে সালাম করবেন। আমাদের আল্লাহ তো নিজের হাবিবকে তাম্বিহ করে দিলেন গরিবের অন্তর ভাঙ্গার কারণে। আপনার আমার কি অওকাত, আপনার আমার কি হাইসিয়ত। হ্যাঁ আমার হাবিব আপনি সালাম করেন, এ বেলাল আসে, সালমান আসে, মিকদাদ আসে, সুহাইব আসে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আসে, ওয়াসিলা ইবনে আসকা আসে, ইরবাদ ইবনে সারিয়া আসে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমি বিভিন্ন নাম নিতেছি, ইনারা হচ্ছে গরিব আসহাবে সুফার সাহাবা, আম্মার, বেলাল, সালমান, মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো এই দূত আসলো মজলিসের মধ্যে, তো এর আগে যে তারা সালাম করতেন, আমাদের নবী বললেন আসসালামু আলাইকুম মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মিন উম্মতি মান উমিরতু আন আবদা বিস সালাম। সমস্ত প্রশংসা আমার ওই আল্লাহর জন্য যিনি আমার উম্মতের মধ্যে এরকম মানুষ পয়দা করছেন যাদেরকে সালাম করার আমাকে আদেশ করা হয়েছে। এই জন্য ড্রাইভারকে সালাম করবেন, ঘরে যারা কাজ করে বিবিদেরকে বলেন তারা ওই মহিলাদেরকে সালাম করে, তাদের অবস্থা একটু জিজ্ঞাসা করেন, কখনো গরিবদেরকে পাশে বসে খাবার খাওয়ান। হ্যাঁ, আমরা কি করি? আরে তাদেরকে নিচে খাবার দিয়ে দেন, ওই গেটের কাছে বসায় দেন। হ্যাঁ, আমরা কি কোনো পবিত্র পানি থেকে জন্ম নিছি? আর গরিবরা কি অপবিত্র পানি থেকে জন্ম নিছে? সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী সৈয়দ আলে রসুল, মানে আল্লাহ রসুলের পরিবারের সদস্য, উনি অমৃতসরে ইন্ডিয়াতে একটা মাদ্রাসায় গেলেন। তো মাদ্রাসায় যে বাথরুমে নোংরামি সাফ করে খ্রিস্টান, সে আসছে। তো আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ বললেন আসো তুমি আমার সাথে খানা খাও। তুমি বললেন আপনি সৈয়দ বাদশাহ, আমি নোংরা পরিবারের খ্রিস্টান, আমি আপনার সাথে খাবো? বললো না আসো খাও। তাকে বসাইলো, বললো না আমি খাবো না। তো শাহ সাহেব লোকমা বানায় তার মুখের মধ্যে নিজে উঠায় দিলেন, অর্ধেক তার মুখে দিয়ে আধা রেখে নিলেন, আর বাকি যে অর্ধেক থাকলো ওইটা নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন। ওই খ্রিস্টান ওখান থেকে উঠলো আর সোজা নিজের ছেলে মেয়ে পুরা পরিবার নিয়ে এসে বলল শাহজি আমাকে কলমা পড়ায় দেন, এই ইসলাম আমার বড় পছন্দ হয়েছে।
আর আজকে আমরা মুসলমান গরিবদেরকে নিজের কাছ থেকে দূরে করে দেই, আর অন্য প্লেটে খাও, অন্য গ্লাসে পানি খাও। হ্যাঁ, আর খাদেমার চাকর বাকরকে তো গালি দিয়ে এরকম অপমান করে যেটা চিন্তা করা যায় না। হ্যাঁ, আপনার একটা গ্লাস ভেঙে গেলে, আরে আমার এত দামি গ্লাস ভেঙে দিছো, এত দামি তুমি আমার কাপ ভেঙে দিছো। আরে এই অন্তর তো তুমি ভাঙছো, যেটা আল্লাহর হাত দিয়ে আল্লাহ বানাইছে।